নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন পশ্চিম বাংলা এবং সীমাঞ্চলের ফাস্টেস্ট গ্রোয়িং অ্যান্ড মোস্ট লাভেবল ডিজিটাল প্ল্যাটফর্ম নিউজ টুডে ইন্ডিয়া। শেরশাবাদীদের ওবিসি এ ক্যাটাগরিতে বহাল রাখার দাবিতে শেরশাবাদী ইউনাইটেড মুভমেন্ট ও শেরশাবাদী বিকাশ পরিষদের পক্ষ থেকে সোমবার ইসলামপুরের মহকুমা শাসকের কাছে স্মারকলিপি তুলে দেওয়া হয়। সংগঠনের নেতৃত্বদের অভিযোগ, সরকার কিভাবে সার্ভে করে রিপোর্ট জমা করেছেন তা তাদের জানা নেই। এই রিপোর্টের কারণেই শেরশাবাদীদের ওবিসি এ ক্যাটাগরি থেকে ওবিসি বি ক্যাটাগরিতে স্থানান্তরিত করা হয়েছে, যেটা একদমই ঠিক হয়নি। তাই আবার আগের ক্যাটাগরিতে বহাল রাখার দাবিতে আজকে ইসলামপুরের মহকুমা শাসকের কাছে এবং ইসলামপুর বিডিওর কাছে তারা স্মারকলিপি জমা দেন। সংগঠনের পক্ষ থেকে মোহাম্মদ রফিক আলম, সংগঠনের জয়েন্ট কনভেনর এবং শেরশাবাদী বিকাশ পরিষদের পক্ষ থেকে গোয়ালপুকুরের ব্লক সভাপতি মোহাম্মদ তসলিম উদ্দিন সহ একাধিক নেতৃত্ব এদিন এই স্মারকলিপি অনুষ্ঠানে নেতৃত্ব দেন। তাদের দাবি পূরণ না হলে আগামী দিনে তারা আরো বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে ইন্ডিয়া। আমরা এসেছি আমাদের শেরশাবাদী জনগোষ্ঠীর মানুষকে এ ক্যাটাগরি থেকে বি ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করা হয়েছে, যার কারণে আমরা পুরো পশ্চিমবঙ্গ জুড়েই বিভিন্ন জায়গাতে আমরা প্রশাসনিক লেভেলে থেকে নিয়ে নেতামন্ত্রী যারা রয়েছেন সবাইকে আমরা স্মারকলিপি তুলে দিচ্ছি। কারণ শেরশাবাদী জনগোষ্ঠী হচ্ছে ভারতবর্ষের মধ্যে যতগুলো পিছিয়ে পড়া অনুন্নত শ্রেণীর জনগোষ্ঠী রয়েছে তার মধ্যে একটা অন্যতম। শেরশাবাদীরা পরাধীন ভারতবর্ষ কিন্তু ব্রিটিশদের বিরুদ্ধে ওয়াহাবি আন্দোলন থেকে নিয়ে নীল বিদ্রোহ থেকে নিয়ে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে, যার কারণে আমরা যদি ইতিহাস দেখতে যাই তাহলে অতীতে শেরশাবাদীদেরকে সব থেকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার জন্য মালদা মুর্শিদাবাদ থেকে ব্ল্যাক লিস্টেড করা হয়েছিল, সেটা ইংরেজরা করেছিল, যার কারণে কিন্তু শেরশাবাদীরা বিভিন্ন রকম সরকারি যে সুযোগ সুবিধা সেখান থেকে কিন্তু বঞ্চিত। এখনও শেরশাবাদীরা হয়তো বিভিন্ন ক্ষেত্রে যেটুকু আত্মপ্রতিষ্ঠা লাভ করেছে সেটুকু সম্পূর্ণভাবে নিজের চেষ্টায়। সরকার অন্যান্য জনগোষ্ঠীকে যেভাবে বিভিন্ন সরকার সুযোগ সুবিধা দিয়েছে, হয়তো ভাষা উন্নয়ন পর্ষদ বা অন্যান্য ক্ষেত্রে যে সাহিত্য পরিষদ দিয়েছে, শেরশাবাদীদের আর্থ সামাজিক বা শিক্ষাগত উন্নয়নের জন্য আলাদাভাবে কোনো ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয়নি। তারপরেও সামান্য যে সুযোগ সুবিধা আমরা পেয়েছি সেই সুযোগ সুবিধা থেকে আজকে যদি আমাদেরকে বঞ্চিত করা হয় তাহলে কিন্তু আমাদের ছেলেমেয়েরা ভবিষ্যতে বিভিন্ন ক্ষেত্রে অনুন্নত জনগোষ্ঠী হিসেবে যে সুযোগ সুবিধা পেয়ে সমাজকে বা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজে হয়তো যোগদান করতে পারতো, সেই জায়গাটাতে যেন কোনো একটা ভাবে আমরা পিছিয়ে যেতে পারি এবং নিশ্চিতভাবে হয়তো আমরা পিছিয়ে যাব। এই কারণেই আমরা নিজেদের অধিকার আদায়ের জন্য সংবিধান নির্দেশিত 340 নম্বর ধারায় যে অনন্ত জনগোষ্ঠীর জন্য সরকারকে শিক্ষা দীক্ষা সামাজিক বা সমস্ত দিক থেকে যে অধিকার প্রদানের কথা বলা হয়েছে, আমরা সেই অধিকার আদায়ের নিরিখে আজকে এইচডিও ম্যাডামের কাছে এসেছি। আমরা আমাদের দাবিপত্র জানাবো, আমাদেরকে আবার যেন নতুন করে ওবিসি এর অন্তর্ভুক্ত করা হয়। আপনার নাম? আমার নাম হাসান আলী, আমি শেরশাবাদিয়া সাহিত্য পত্রিকা মহৎ পত্রিকার মুখ্য সম্পাদক। আজকে আমরা আসছি, গত জুন মাসের 12 তারিখে ক্যাবিনেটে একটা সিদ্ধান্ত পাশ হয় যে আমরা পশ্চিমবঙ্গে যারা শেরশাবাদী জনগোষ্ঠী তারাকে ওবিসি এ থেকে স্থানান্তর করছে ওবিসি বিএ, তারই প্রতিবাদে আমরা এসডিও ম্যামকে আজকে আমরা স্মরণলিপি দেব। আর কি কি দাবি আছে? দাবি এটাই বলতে আমাদের সার্ভেটা কি আমাদের কমিশনের কাছে দরিদ্র কমিশন একটা নিরপেক্ষ, যারা আইএস আইপিএস হয়, রিটায়ারমেন্ট হয়, জাজমেন্ট হয়, একটা সরকারের না, এটা নিরপেক্ষ একটা কমিশন কমিটি থাকে, এটা কমিশন হয়, ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন। সে কিভাবে সার্ভে করলো, কোথাও সার্ভে করলো আমাদের জনগোষ্ঠীকে, আজকে আমরা কিভাবে রাতারাত আমরা উন্নত হয়ে গেলাম, যাদের সব করতে আমাদের জনগোষ্ঠী শেরশাবাদিয়া সব করতে অশিক্ষিত, আমরা লেবার ক্লাসের, আমরা ভূমিহীন, আমরা পর্যায় শ্রমিক বেশি, তো কিভাবে রাতারাতি একটা যে কমিশন ব্যাকওয়ার্ড কমিশন কিভাবে রিপোর্টটা রাজ্য সরকারকে দিল, যে রাজ্য সরকার এটা সিদ্ধান্ত নিল যে আমাদের শেরশাবাদী জনগোষ্ঠীকে ওবিসি এ থেকে ওবিসি বি স্থানান্তরণ করতে যাচ্ছে, তারই প্রতিবাদে আজকে আমরা স্মরণলিপি দিচ্ছি। আমরা তো না যদি হয় তো আমরা এটা তো প্রথমে আমরা বলছি যে রি-ইনকোয়ারি হোক, সার্ভে হোক, কোথাও ইনকোয়ারি হয়নি, কিভাবে কমিশনের রিপোর্ট, তার জন্য আমরা বৃহত্তর আন্দোলন করব। আজকে এসডিওকে দিচ্ছি, ডিএম সাহেবকে দিচ্ছি, তার পরিপ্রেক্ষিতে যদি কমিশন কোনো সাড়া না দেয় তারও আমরা বৃহত্তর আন্দোলন করব। আপনার নাম এবং কোন দায়িত্ব? রফিক আলম, আমি আছি জয়েন্ট কনভেনর ইসলামপুর মহকুমা শেরশাবাদী ইউনাইটেড মুভমেন্ট এবং শেরশাবাদী বিকাশ পরিষদের ইনি আছে।